মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধায়কদের পর এবার জেলা পরিষদের সভাধিপতি, সহসভাপতি প্রমুখদের সাম্মানিক ভাতা বৃদ্ধি হতে চলেছে। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং বিধায়ক রামপদ জমাতিয়ার এক তারকা খচিত প্রশ্নের উত্তরে এই সংবাদ জানিয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, জেলা পরিষদের সভাধিপতি, সহসভাপতি ছাড়াও পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। অপর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের ভাতা দেওয়ার পরিকল্পনাও রাজ্য সরকারের রয়েছে। কবে নাগাদ এই ভাতা বৃদ্ধি করা হবে বা দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, গোটা বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে। উত্তর হচ্ছে, জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। প্রশ্ন নম্বর 2, ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে কিনা? ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার দপ্তরেরও এই বিষয়ে পরিকল্পনা আছে। থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায়। বিষয়টি এখন সরকারের বিবেচনাধীন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। না থাকলে তার কারণ প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে 2019 সাল থেকে সরকারের সিদ্ধান্ত মতো জেলা পরিষদের সভাধিপতিগণ মাসে 15,000 টাকা করে সাম্মানিক ভাতা পাচ্ছেন। সহসভাপতিগণ পাচ্ছেন 5,000 টাকা করে সাম্মানিক ভাতা। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা মাসে 10,000 টাকা করে এবং ভাইস চেয়ারম্যানরা মাসে 7,000 টাকা করে ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে পঞ্চায়েত প্রধান এবং ভিলেজ কমিটির চেয়ারম্যানরা মাসে 5,000 টাকা করে পাচ্ছেন। উপপ্রধান এবং ভাইস চেয়ারম্যানরা মাসে 4,000 টাকা করে ভাতা পাচ্ছেন। আমরা একটা কমিটি গঠন করেছি, রাজ্য সরকার, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত এবং নগরায়ণ দপ্তরের সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের পর পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন 2019-এ জেলা পরিষদের সভাপতিগণ 15,000 টাকা করে, সহকারী সভাপতিগণ 12,000 টাকা করে, আর পার সিটিং যারা মেম্বাররা আছে তাদের 200 টাকা করে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান 10,000 টাকা করে পান, ভাইস চেয়ারম্যান 7,000 টাকা, আর মেম্বাররা 200 টাকা করে পার সিটিং নেন। ব্লক অ্যাডভাইস বিএসসি যারা চেয়ারম্যান আছেন ওনারাও 10,000 টাকা পান, ভাইস চেয়ারম্যান 7,000। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন 5,000 টাকা পান, উপপ্রধান 4,000। মেম্বাররা 150 rupees পার সিটিং পান। ভিলেজ কমিটির চেয়ারম্যান যারা আছেন 5,000 করে পাচ্ছেন, ভাইস চেয়ারম্যানরা 4,000 টাকা করে পাচ্ছেন, আর পার সিটিং এখানে 150 করে পাচ্ছেন। আমি এই বিষয়ে যে কথা হয়েছে, আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো, মানে পর্যালোচনা করে আমরা পরবর্তী প্রস্তাব যুবভাবে এনেছেন শ্রীমতী কল্যাণী সাহারা গোদরা। মুখ্যমন্ত্রী আরও জানান, গ্রামোন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরকে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।